শুধু ফেনী নয়, বাংলাদেশের যেখানে যাবে হিজবুত তাওহীদ প্রোগ্রাম করার জন্য, আমি মনে করি বাংলাদেশের সব আলেমদের জিম্মাদারি হচ্ছে হিজবুত তাওহীদের টুটি চেপে ধরা। যদি প্রশাসন হিজবুত তাওহীদকে বন্ধ করতে না পারে, তাহলে ওলামায়ে কেরাম ময়দানে নেমে সরাসরি হিজবুত তাওহীদের বিরুদ্ধে লড়াই করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। হিজবুত তাওহীদের পরিচয় যদি দিতে হয়, তাহলে আমি এভাবে বলতে পারি, হিজবুত তাওহীদ আগা থেকে গোড়া পুরোটা হচ্ছে একটা ধর্ম ব্যবসায়ী দল। দেখবেন অনেক মানুষ যখন বেকারত্ব জীবন পার করে বেকার হয়ে যায়, তখন এরা কি করবে, কি করলে সংসার চলবে, কোন কাজ করলে খাইতে পারবে, এটা নিয়ে যখন চিন্তিত হয়ে যায়, কোথাও চাকরি বাকরি পায় না, কোনো ব্যবসা করতে পারে না, তখন এরা পেরেশান হয়ে যায়। এই ধরনের একদল বেকার মানুষদেরকে নিয়ে বাইজিদ খান পন্নী এক ধর্ম ব্যবসা শুরু করেছে, যে ধর্মকে পুঁজি করে ধর্মের নতুন নতুন ব্যাখ্যা দিয়ে উল্টা পাল্টা মন গড়া যা আছে এই ব্যাখ্যা দিয়ে এক দল তৈরি করেছে, যেটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এবং বর্তমানে এই সংগঠনের যে ইমাম আছে, এর নাম হচ্ছে সেলিম। এই সেলিমের ব্যাপারে আমাদের ভাই মুফতি রিজওয়ান রফিক বলেছে যে আমি আর মানুষই মনে করি না। সেলিম এটা এতটা মূর্খ, সে যদি হিজবুত তাওহীদ এই শব্দের তাহকিক করতে পারে, এই শব্দের ব্যাখ্যা করতে পারে, সে যা বলবে আমি তাই শুনবো। এটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, সে হিজবুত তাওহীদের পরিপূর্ণ ব্যাখ্যা এবং হিজবুত তাওহীদের যে উচ্চারণ সে এটাই করতে পারবে না। এই ধরনের মূর্খ লোকগুলোকে দিয়ে নিজেদের মন গড়া মতবাদ মানুষের সামনে প্রচার করতেছে একের পর এক, দিনের পর দিন। হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তিনি হিজবুত তাওহীদের ব্যাপারে বলেছেন, হিজবুত তাওহীদ এটা আগাগোড়া কাফের, একেবারে আগাগোড়া কাফের। ইসলাম ধর্মের ব্যাপারে এত বেশি মন গড়া ব্যাখ্যা পৃথিবীতে অন্য কেউ দিয়েছে কিনা এটা সন্দেহ। যদি কখনো সুযোগ হয় এদের নামাজগুলো দেখেন, এরা এমনভাবে নামাজ পড়বে, নামাজের রুকুতে যেভাবে যাবে, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের দ্বারা এই কাজ করা সম্ভব না। আর যদি কোনোভাবে বৃদ্ধ হতে পারে, তাহলে বৃদ্ধ মানুষ যদি এই হিজবুত তাওহীদের জামাতে একবার দাঁড়ায়, তাহলে সে স্ট্রোক করে মারা যাবে। হিজবুত তাওহীদের ফিতনা থেকে বেঁচে থাকা, আমি অবাক হয়ে যাই। বাংলাদেশ সরকার 90% মুসলিমের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এত বাজে সংগঠন, হিজবুত তাওহীদকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে না। যদি হিজবুত তাহরীর নিষিদ্ধ হতে পারে, তো হিজবুত তাওহীদ কেন নিষিদ্ধ হবে না? বিশ্বাস করেন, এই সংগঠনের সাথে হিজবুত তাওহীদের সাথে ইসলামের 1% তো দূরের কথা, ন্যূনতম 0% সম্পর্ক নাই। এটা পুরাটাই মন গড়া ব্যাখ্যা চলতেছে, একেবারে পুরোটাই নিজের ইচ্ছা মতো, যা ইচ্ছা তাই বলে দিলাম, যেভাবে ইচ্ছা সেভাবেই করতেছি। এই জন্য আমি মনে করি 90% মুসলিমের দেশ, এখানে ইসলাম নিয়ে কেউ কোনো কথাবার্তা বলতে গেলে সাবধানে বলা উচিত। এই ধরনের একটা দেশে, এত বেশি মুসলিম যেই দেশে বসবাস করে, এমন একটি দেশে হিজবুত তাওহীদের মতো এমন বাজে সংগঠন থাকবে, এটা আমাদের জন্য বড় একটি দুঃখের বিষয়, এটা একটা ব্যর্থতার বিষয়। দেখলাম ফেনীর ওলামায়ে কেরাম এটা নিয়ে বেশ আলোচনা করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই।